হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল SMS ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁড়াও, অনেকে এই ভিডিওটা মেকআপ ভিডিও ভেবে স্কিপ করো না। এটা মোটেই মেকআপ ভিডিও না। এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেটা তোমরা চাইলে মানে মেল ফিমেল ছেলে মেয়ে সবাই এই ভিডিওটা দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। ভিডিওটাতে এগানোর আগে তোমাদের বলে রাখি, আমি ইনস্টাগ্রামে কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলছি। আগে সেই ভিডিওগুলো দেখে নাও, যে ভিডিওগুলো বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। এখানে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি, তবে আমি ডেসক্রাইব করে দিচ্ছি যে এখানে কি হয়েছিল। দেখতে পাচ্ছ সবাই খুব কান্নাকাটি করছে, পাবলিক রিয়াকশন, খুব কান্নাকাটির একটা রিয়াকশন, ইনফ্লুয়েন্সাররা পর্যন্ত খুব কান্নাকাটি করছে। এটা বেসিক্যালি একটা মুভি, যেই মুভিটা দেখতে গিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মানে কান্নাকাটির একটা চরম পর্যায়ে চলে যাচ্ছে। সিপিআর, তারপরে ব্রিদিং প্রবলেম, অনেক কিছু করতে হচ্ছে মানুষের সাথে। তো এত কান্নাকাটি দেখে, এত মানে মানুষের দুঃখ কষ্ট কি হচ্ছে এই মুভিটা দেখে, তো আমার খুব কিউরিয়াসিটি হয়েছে। একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। শুধুমাত্র এইগুলোই না, প্রচুর ইনস্টাগ্রামে ভিডিও আছে যেখানে মানুষ কেঁদে লুটোপুটি করছে, পাগলামো করছে। তো স্বাভাবিকভাবে আমি ভাবলাম যে কি এমন মুভি হতে পারে যেটার জন্য মানুষ এরকম করছে। আর আমি মনে মনেই ভাবতে লাগলাম যে কোন সিনেমা লাস্ট দেখে আমি খুব কান্নাকাটি করেছি। কারণ আমি আমার মায়ের মতন খুব ইমোশনাল, মানে বেসিক্যালি কারো চোখের জল দেখলে চোখের জল চলেই আসে অটোমেটিক্যালি। তো দেখে আমার মারাত্মক লেভেলের একটা কিউরিয়াসিটি হলো, যেটা আমি তোমাদের বলছিলাম। তো আমি আমার বরকে কোনো রকমভাবে রাজি করালাম যে আমাকে সিনেমা দেখতে নিয়ে গেল। আমি একবারও বলিনি যে এটা কিন্তু একটা এরকম কান্নাকাটি, এরকম লোক এরকম করছে, পাবলিকরা এরকম রিয়াকশান দিচ্ছে, আমি ওকে বলিনি। তাহলে আমাকে মোটেই নিয়ে যেত না, কেন কি ও কমেডি মুভি আর অ্যাকশন মুভি এগুলোই দেখতে মোটামুটি পছন্দ করে। তো সেখানে এই কান্নাকাটির মুভি আর এরম যদি দেখাই, তাহলে তো আমাকে মোটেও নিয়ে যাবে না। তো আমি কিছুদিন ধরে বলছিলাম চলো, তো ফাইনালি রাজি হয়ে গেছে। তবে আবার সেই শোটা ছিল আমাদের রাত 11টা, না সরি 11:30টার শো। স্টার মল, মধ্যমগ্রাম বারাসাতে যে স্টার মলটা আছে সেখানে এখনও চলছে। তো আমি সেখানে যাই। তো আগের ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু রাত 11:30টার শো, তো বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে বেশি দূর না বলে আমরা রাত মোটামুটি 11টার সময় বেরিয়েছি। রাস্তাঘাট একদম ফাঁকা, দু একটা লোক দেখা যাচ্ছে। মধ্যমগ্রাম চৌমাথায় এসে দেখলাম একটু ভিড় হয়েছে, মানে জ্যাম আছে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখো মা, তুমি যে চিন্তা করছিলে এত রাত্রিরে আমরা যাচ্ছি দুজনে মিলে, এই দেখো কত লোক আছে এখানে। এই যে দেখানো শুরু করেছে, এই দেখো এই রাত্রিবেলা কত লোক। তারপরে তো এই গাড়ি আছেই, আমি শুধু বাইকগুলো দেখালাম। আমার বর তো এত ভিড় আর এত লোক দেখে ভেবেই নিয়েছে যে আমার বউ আজকে সেই লেভেলের আমাকে কোনো একটা সিনেমা দেখাতে নিয়ে এসছে। তো চলো আমরা যাই, টিকিট কাটি, আগে কি হয় দেখা যাক। টিকিট কাটতে এসে এখানে হয়েছে একটা গোলমালটা হয়েছে, আমরা দুজনেই সিনেমার নাম জানতাম না তখনও। তো যাই হোক, তখন একটাই সিনেমা চলছিল, আমরা সেটাই বুক করে দিই। যেটা বলছিলাম, সিনেমার নামটা আমি ঠিক করে জানতামও না, মানে এখানে এসে একটু শুনলাম সাইয়ারা, আর ইনস্টাগ্রামে দেখেছি মুভির বিশাল হাইপ, সবাই সিনেমা হল থেকে বেরিয়ে করে কাঁদছে। আমি জানি আমার বর কান্না সিনেমা দেখতে একদম ভালোবাসে না, ও কমেডি মুভি, অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে। আর ওর ফেভারিট মুভি হচ্ছে কি 3 ইডিয়টস, এরকম টাইপের কমেডি মুভি। আরো যত অক্ষয় কুমারের যত কমেডি মুভি আছে, তার জন্য আমি ওকে না বলে নিয়ে এসেছি। সিনেমার নামও জানে না, আমিও সিনেমার হিরো হিরোইনের নাম জানি না, কোনো ট্রেলার দেখিনি, প্রোমো দেখিনি। সিনেমা দেখতে প্রচন্ড কিন্তু কান্নার মুভি, লোকে কাঁদতে ইনস্টাগ্রাম কেন এসছে সিনেমাটা দেখতে, হলের মধ্যে লোকে কাঁদতে ডাক্তার ডাকতেছে, সেই কি বলে ব্রিদিং প্রবলেম হয়ে গেছে কাঁদতে লোকে। ইভেন যারা বয়স্ক লোক তারাও কাঁদতে যাচ্ছে। আমি তাদের ইমোশনের করছি না, মজা করাচ্ছি না, কিন্তু লোকে এত কাঁদছে কেন, এই কিউরিয়াসিটিতে আমি দেখতে এসেছি কি সিনেমা। তোমার কান্না পাবে না কি? ঠিক আছে, আমি কিন্তু পরে রেকর্ড করে নেব। টিকিট কাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার বরের কাছে কনফেস করে দিয়েছি যে এটা একটা কান্নাকাটির মুভি হতে চলেছে। তো সেই অনুযায়ী তুমি প্রস্তুত নিয়ে নাও, নাহলে পরে গালাগালি দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নাচতে হলে চলে এসে, এক তো লাস্ট শো, তারপরেও এত ভিড় দেখতেই পাচ্ছ। আমি পুরোপুরি রেডি হয়ে বসে পড়েছি মুভি দেখার জন্য।
সব কিছু নিয়ে নিচে খাওয়া দাওয়ার। আর বিশেষ করে আমি জানো তো কাজল পড়তে ভালোবাসি, ওদিনকে পড়েও নেই, কারণ জানি কান্নাকাটি তো একটু হয়েই যাবে, এত লোকে যখন কাঁদছে আমি তো একটু কেঁদেই দেবো। তো যাই হোক, ফাইনালি আমরা সিনেমা দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেছে। আর আমার বর এত সিরিয়াসলি বন্ধুরা, আমার বর এতটাই কাঁদছিল, মানে হল ভর্তি লোক, বিশ্বাস করো, আই সোয়ার অন গড, সবাই হাসছিল, প্রত্যেকটা জায়গার থেকে হাসির আওয়াজ আসছিল। কারণ জানো, কারণ একটাই, যে সবাই কিন্তু ইনস্টাগ্রাম দেখেই এসছে, সবাই এই মানে এত দুঃখ যে মানুষ লুটোপুটি খাচ্ছে সেইটা ফিল করতে এসছে। আমাদের তো কান্না পাচ্ছে না, লাস্টে ফিল্টার লাগিয়ে আমরা কাঁদছি না হাসছি, যাই করছি এইগুলোই করছিলাম। তো কি আর বলবো, কোনোদিন এরমভাবে মানে ফেক প্রমোশন আমরা বুঝতে পারলাম লাস্ট অবধি যে এইগুলো হচ্ছে ফেক প্রমোশন হয়েছে এই মুভিটার উপরে। তো মুভি তো কামাই করে নিয়েছে, আমাদের পয়সাও চলে গেছে, কিছু করার নেই, ফালতু ফালতু। হ্যাঁ, অ্যাক্টিং হিরোর নো ডাউট ভালো, কি আয়ান পান্ডে না কি ছিল, যাই হোক মনে হয় চাঙ্কি পান্ডের ছেলে কিছু একটা হবে, সিরিয়াসলি আমি আর কি মারলাম না, এরকমই শুনছিলাম। তো যাই হোক, ওর অ্যাক্টিং খারাপ ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না, ভালো তো আমাদের একদমই লাগেনি, কারণ আমাদের এক্সপেকটেশন অনেক হাই ছিল। শুধু আমাদের দুজনের কথা বলছি না, হলের ভিতরে যত সমস্ত লোক ছিল তাদের সবার কথা বলছি। আমি এখানে বলছিলাম যে হাক পাকওয়াস সিনেমা, আমরা কাঁদে কাঁদে হয়ে গেছে, সবাই এত বিরক্ত হয়ে গেছে মুভিটার এরকম ফেক প্রমোশন নিয়ে। আর তাছাড়া আমি মুভিটাকে তো এক কথায় বলবো একটা ককটেল মুভি। দেখো, আশিকি 2, তারপরে রকস্টার, সনম তেরি কসম, কবির সিং, সব কিছু একসাথে পাঞ্চ করে দিয়ে দিয়েছে, নতুন কিছু নেই, নতুনত্ব কিচ্ছু নেই। আমি তো তোমাদের কাছে মানে আমার বন্ধুদের কাছে বলতে পারি, কেউ বসে থেকে এই সিনেমাটা পুরোটা দেখতে পারবে না। আমি যদি বাড়িতে এই সিনেমাটা দেখতাম না, তাহলে কখন টিভি অফ করে দিতাম, আর মোবাইলে দেখলে মোবাইল চার্জে বসিয়ে দিতাম। তো তোমরা কেউ দেখতে পারবে না। আমার তো লাস্টে যে মোহিত সুরির নাম দেখালো, তখন মনে হচ্ছিল যে বলি মোহিত সুরি মেরে পয়সা বাপাস কর। আর বারবার এরকমই আমরা দুজনে মনে করছিলাম, এরকম বাকওয়াস সিনেমা আমরা আর লাস্ট কবে দেখেছিলাম, তো মনে পড়ছিল না। তো আমার প্রিয় দুটো মুভি আছে, যেটার এটা ধারে কাছেও নয়, তবুও আমি তোমাদেরকে বলি, আমার 3 ইডিয়টস আর বজরঙ্গি ভাইজান আমার খুব ফেভারিট। মানে দেখে জানি সার্থক হয়েছিল, মনে হচ্ছিল হল থেকে বেরিয়ে বাহ একটা মুভি দেখেছি। আর এইটা দেখে মানে কি আর বলবো, তোমরা তো দেখো না কখনো, আমার কথা বিশ্বাস নাহলে মানে পয়সা নষ্ট করো না, হলে গিয়ে টিভি বা মোবাইলে তো দিয়েই দেবে, তখন দেখে নিও। যেহেতু আমি এতগুলো টাকা খরচা করে পপকর্ন আর টিকিট নিয়েছি, তাই একদম শুরু থেকে শেষ অবধি দেখতে বাধ্য ছিলাম, দেখে নিয়েছি। তো যাই হোক, আমার বরের পয়সা নষ্ট করেছি, তোমরা বান্ধবীরা তোমাদের বরের পয়সা নষ্ট করো না এরকম ভাবে, একদম বেকার বেকার। আমি যতক্ষণ বলবো ততক্ষণই বেকারই বলবো, তার থেকে ভালো আমি ভিডিওটা এখানে আরো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আগে সিনেমা একরকম ভাবে প্রমোশন করা হতো, আর এখন এরকম ভাবে যে ইনস্টাগ্রাম অনলাইনে এরকম ভাবে ফেক প্রমোশন করা হয়, আর এরকম প্রমোশন দেখে আমি আর কোনোদিন সিনেমা দেখতে যাবো না। আমার খুব রিগ্রেট যে আমার বরের পয়সা আমি এরকম ভাবে নষ্ট করলাম, এটা বাজে সিনেমার পিছনে। যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন বাজে রাত 3টে। খুব এই বিষয়টা কিন্তু আমি খুব এনজয় করেছি, রাত 3টের সময় আমি আমার বর এত দূরে একটা সিনেমা দেখে। তো যাই হোক, এটা মনে থাকবে সারা জীবন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।